শুরু করছি। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে দ্রব্য সম্পর্কে বার্কলের মত উল্লেখযোগ্য। বার্কলে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন। তিনি বলেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। গুণের প্রত্যক্ষ হয়, তাই গুণের অস্তিত্ব আছে, কিন্তু জড়দ্রব্য প্রত্যক্ষের বিষয় নয়, তাই জড়দ্রব্যের অস্তিত্ব নেই। কিন্তু ভাববাদী দার্শনিক হিসাবে বার্কলে ঈশ্বর ও আত্মার অস্তিত্ব স্বীকার করেন। তার মতে ঈশ্বর আছেন, যেহেতু জগতের যাবতীয় বস্তু ঈশ্বরের প্রত্যক্ষের উপর নির্ভরশীল। আবার বিভিন্ন ধারণার আধার রূপে তিনি মন বা আত্মা দ্রব্যকেও স্বীকার করেন। তাহলে তিনি ঈশ্বরকেও স্বীকার করছেন এবং মনকেও স্বীকার করছেন, কিন্তু জড়দ্রব্যকে তিনি স্বীকার করছেন না। দ্রব্য সম্পর্কে বার্কলের উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে, প্রথমত হচ্ছে দ্রব্য হচ্ছে বিশেষ গুণগুচ্ছ। তাহলে তিনি দ্রব্য বলতে কি বুঝেছেন, যে বিশেষ, সেটা একটা গুণ গুচ্ছ মাত্র। দ্বিতীয়ত হচ্ছে অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষ নির্ভর। কোনো কিছুর অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষের মাধ্যমে হচ্ছে পেতে হবে। গুণের প্রত্যক্ষ হয়, তাই গুণের অস্তিত্ব আছে, কিন্তু জড়দ্রব্যের প্রত্যক্ষ হয় না, তাই জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। তৃতীয়ত, ধারণার আধাররূপে তিনি আত্মাকে এবং জগতের যাবতীয় বস্তুর অস্তিত্ব ঈশ্বরের প্রত্যক্ষের উপর নির্ভরশীল হওয়ায় তিনি ঈশ্বরকে দ্রব্য বলেছেন। তাহলে সংক্ষেপে হচ্ছে তিনি দ্রব্য সম্পর্কে এটাই বলতে চেয়েছেন, তিনি ঈশ্বরকেও স্বীকার করছেন, মনকেও স্বীকার করছেন, কিন্তু জড়দ্রব্যকে তিনি স্বীকার করছেন না। আর দ্রব্য বলতে তিনি গুণগুচ্ছকে ভাবেন। সমালোচনা। প্রথমত, বার্কলে এখানে একটা কয়ের উপর একটা রেপ দিয়ে দেবে। যে যুক্তিতে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন, সেই একই যুক্তিতে ঈশ্বর এবং আত্মার অস্তিত্ব অস্বীকৃত হওয়া উচিত। কারণ সেগুলো হচ্ছে প্রত্যক্ষ করা যায় না, ঈশ্বরকে যেমন প্রত্যক্ষ করা যায় না, বা আত্মাকেও প্রত্যক্ষ করা যায় না। দ্বিতীয়ত কি, না বার্কলের মতবাদ পদার্থবিজ্ঞানের চিন্তাধারার বিরোধী। পদার্থবিজ্ঞান জাগতিক বিষয়সমূহকে জড় ও গতির সাহায্যে ব্যাখ্যা করেন। কিন্তু বার্কলের মত অনুযায়ী জড়দ্রব্যের স্বতন্ত্র অস্তিত্ব অস্বীকার করলে জাগতিক বস্তুসমূহের গতি পরিবর্তন ইত্যাদি ব্যাখ্যা করা অসম্ভব হয়ে পড়ে। তাহলে জড়দ্রব্যের যে অস্তিত্ব নেই, এটা বলা, যারা সমালোচক তারা বলছেন এটা ঠিক নয়। তৃতীয়ত কি, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। বার্কলের এই তত্ত্বটি স্বীকার করা যায় না, কারণ বস্তুর জ্ঞান প্রত্যক্ষের উপর নির্ভরশীল হলেও বস্তুর অস্তিত্ব কখনোই প্রত্যক্ষ বা অনুভবের উপর নির্ভর করে না। যারা সমালোচক তারা বার্কলের এই মতবাদের এই ত্রুটিগুলো তারা ধরেছেন। আজ এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।